এই একটা ড্রাইভ ভোল্টেজ, এটা ইস্টম্যান ভোল্টম্যানের 18 এম্পিয়ারের চার্জার, অটোমেটিক। এটা ড্রাইভ ভোল্টটা দেখছি, এ ড্রাইভ ভোল্ট 0.5 ভোল্টেজের ভিতরে আপ ডাউন হচ্ছে। এর ড্রাইভ ভোল্টেজ ওকে আছে, এই চার্জারটা ওকে রান করছে, এর জন্য এর ড্রাইভ ভোল্টেজটাও ঠিক আছে। আমি আর একটা চার্জার এই সামনে রেখেছি, ইস্টম্যান ভোল্টম্যানের 18 এম্পিয়ারের চার্জার। এই চার্জারটারও এই ড্রাইভ সেকশনের ড্রাইভ ভোল্টটা চেক করব। এই চার্জারটার যে ড্রাইভ ভোল্টেজ আছে পিএফসি সেকশন, এর ড্রাইভ ভোল্টেজ 1 ভোল্টেজের কাছে আপ ডাউন করছে, কখনো 1 ভোল্টেজের উপরেও। কখনোই 1 ভোল্টেজের উপরে যাচ্ছে, কখনোই 1 ভোল্টেজ থেকে একটু ডাউনে যাচ্ছে, তবে 0.5-এ আপ ডাউন হচ্ছে না, এটা 1 ভোল্টেজে আপ ডাউন হচ্ছে। এই চার্জারটা 18 এম্পিয়ার ভোল্টম্যান ইস্টম্যানের চার্জার ওকে চালু, কিন্তু এর যে ড্রাইভ ভোল্টেজের যে প্রবলেমটা হচ্ছে, এর কারণে এর যে পিএফসির মসফেট আছে, রেগুলেটর মসফেট, ওই মসফেটটার প্রবলেম হবে, এম্পিয়ার বেশি নেবে এবং একটা সময় মসফেটটা খারাপ হয়ে যাবে। আমাদের এই পিএফসি সেকশনটা অবশ্যই এর ড্রাইভ ভোল্টেজটা কি হচ্ছে কি না হচ্ছে এটা অবশ্যই দেখতে হবে। এর জন্যে আজকে এই ভিডিওটা বানালাম। এটা আর একটা চার্জার, ওটা আর একটা চার্জার।